হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। তো কি বলবো, নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে। তো আজকে দেখো, আমি চায়ের আড্ডা নিয়েই শুরু করব। অনেকটা সকালে, যেহেতু আমি রেগুলার চা খাই না, খুব কমই আমার চাটা খাওয়া হয়, সেক্ষেত্রে আজকে আমি একটু সময় পেয়েছি, আজকে একটু চা খাবো। আমার চায়ের কোনো নেশা নেই যে আমাকে চা খেতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমার ওই হলো একটু, ঠিক আছে, ভালো লাগলে খেলাম, না ভালো লাগলে খেলাম না। এই দেখো, আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো মেলে দিতে যাব। পুরো এক বালতি ভর্তি, কোনো দিন এক বালতির নিচে আমার হলো না। এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আমি না, অঙ্কিতার বাবা পুজো দিয়ে গেছে, কমপ্লিট করে দিয়ে গেছে। জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে আসি। এই যে অঙ্কিতাকে পড়াতে এসেছে ম্যাম, পড়ছে এখন আমার ম্যাডাম। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। ভালো বলবো কি, এই যে টিপ টিপ করে বৃষ্টি মোটামুটি কালকে থেকেই পড়ে যাচ্ছে। কালকে একবার জোরে এসেছিল, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই দেখো, আজকেও ফুল হয়েছে, আজকে ফুল তোলেনি, বা আজকে অনেকগুলো ফুল হয়েছে। তো এই দেখো, এই দেখো, আসলে বৃষ্টি পড়ছে বলে তোলেনি। আর এই যে এদিকেও আমার হেব্বি ভালো লাগে শিউলি ফুল। এই যে নয়নতারা ফুল গাছটায় কয়েকটা ফুল হয়েছে। তো জামা কাপড় কোথায় দেবো এটাই একটা চিন্তা, মানে ছাতে তো দেওয়া যাবে না, ছাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যেত রোদ্দুর থাকলে। আর এই দেখো, হাতে ফুল নিয়ে নিয়েছি, কি ভাল লাগে, এর গন্ধ শুকতে আমার বেশি ভাল লাগে, দারুণ। আর এটা ঠাকুরের কাছে দিলেও না বেশ দেখতে ভাল লাগে, অনেকগুলো একসাথে যদি থাকে, অরেঞ্জ আর সাদা, তো খুব ভালো লাগে দেখতে। কিন্তু এখন তো আর ওই দুই একটা হচ্ছে, কি আর দেবো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, কোথায় দেবো ওটাই চিন্তা। চাড়িয়ে চুড়িয়ে দিতে হবে ওইদিকে বারান্দাতে। এই যে এই দিকটাতেই মেলে দিই সব, আবার এদিকে যদি জোরে বৃষ্টি আসে ঝাপটায় সমস্ত ভিজে যাবে, কেন এদিকটা ফাঁকা তো, ঝাপটা দিলেই সব ভিজে যাবে। কোমরের এলাস্টিকটা ওখান থেকে খুলে যাচ্ছে। নতুন প্যান্ট মেশিনে দিয়ে দেখেছি আমি, লেগিংস বলো যাই বলো, দড়িগুলো পুরো একদম নষ্ট হয়ে যায়। পুরো দড়িগুলো নষ্ট। আমি রান্না বান্না করে হাজির হয়ে গেছি এখানে খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু। আজকে হয়েছে ভাত, নিম বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে মাছের ঝাল, ওই মাছের মাথা ছিল ওটা একটু ঝাল হয়েছে, এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল, আর হচ্ছে আমড়ার টক। এটাই দুপুরের আজকে খাওয়া দাওয়া। তো এখন একটুখানি বেরিয়েছি, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি একটা, কি বলবো, স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করতে। তো তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতা হাতে নিয়ে, হাতে বলবো না, ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি এখন। বাইরের ওয়েদারটা কিন্তু হেভি লাগছে আজকে, কিন্তু গরম নেই জানো তো, মানে বেশ সুন্দর একটা লাগছে, গায়ে কোনো গরম লাগছে না, খুব ভালো লাগছে। আমাদের তো স্পেশাল ক্লাস নিতে কলকাতায় যেতে হতো, তো কলকাতায় যেতে হয়, রোজের নয়, ওটা মাসে একদিন, কিন্তু আমরা চাইলে আমাদের বাড়ির কাছেও আমরা ট্রেনিং নিতে পারি। তো আজকে সেই ট্রেনিংটাই হবে। প্রায় এসে গেছি, একদম দোরগোড়ায়, আমার বাড়ির সামনাসামনি, ওই হেঁটে আসলে 5 থেকে 7 মিনিটও লাগে না। এই 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 দেখো 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 দেখো, রাস্তা কাটছিল এই একজন। এই যে এসে গেছি, গেটে তালা, তালা না খুললে ঢুকতেও পারবো না। আমাদের এখানে প্রোগ্রাম হলো, বললাম না স্পেশাল ট্রেনিং নিতে এসে। দিদি চা শেষ? আচ্ছা, ও লাস্ট চুমুক হবে।
ভাবি আপনি কোথা থেকে একটুখানি বলে দিন। এই যে এই ভাবি আমাদের এসেছে রিসরা থেকে। এই যে শ্বেতাকে তো সবাই চেনো তোমরা। আলপনা দি তো দেখতেই পাচ্ছ আমাদের। এত দূর থেকে যে তুমি এসছো ক্লাসে, কেন আসো ক্লাসে? এত দূর থেকে এসছো, তোমার কেমন লাগছে অরিফ্লেমটা পরে? ওদিকে তাকিয়ে বলো। এসেছি আজকে এখানে, একটা বেশ আনন্দ হলো, অনেকদিন পর একসাথে হয়ে হচ্ছে, মজা হচ্ছে, কাজ হচ্ছে, সবকিছু একসাথেই হচ্ছে। কারণ আমরা সবাই একসাথে একইভাবেই আমরা কাজ করি, কারণ এটা পুরো একটা টিম নিয়ে আমরা থাকি, টিম নিয়ে আমরা কাজ করি। একটা বড় নিয়েছিলাম, ফুরিয়ে গেল। আশা করি ভিডিও আরো পাবে। খুব ভালো লাগছে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম করে। আর এটা আমাদের মোটামুটি চলে, মানে প্রায় প্রত্যেক মাসে মাসে না হলেও কিন্তু একটা মাস ছেড়ে ছেড়ে, দুটো মাস ছেড়ে ছেড়ে হলেও কিন্তু আমাদের এই প্রোগ্রামটা থাকে। এটার জন্য আমাদের কলকাতায় যেতে হয় না। আমাদের একসাথে আড্ডা হয়, গল্প হয়, কাজের কথা হয়, সবকিছু একসাথে হয়। আর এটাও কিন্তু লাইফের একটা পার্ট, এটাও কিন্তু আমাদের দরকার। সংসারের সাথে সাথে এটাও আমাদের একটা ভীষণ ভীষণ প্রয়োজন, অন্তত এন্টারটেনমেন্টের জন্য। ঠিক আছে, বাইরের বাড়িতে রয়েছি, সব টিম মেম্বাররা এসছে, খুব ভালো লাগছে। এবং এটা আমাদের প্রত্যেক মাসেই থাকে। তো এখানে আমরা একসাথে বসে নেক্সট আমাদের যে টার্গেটগুলো রয়েছে সেগুলো ফিক্স আপ করলাম আমরা সবাই মিলে, যাতে কীভাবে ওরা সব এগোবে, তাদের আগামী দিনে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কীভাবে অ্যাচিভ করবে সেগুলোর একটা টার্গেট ফিক্স আপ হয়। একসাথে কাজ এবং তার সাথে আনন্দ দুটোই খুব মজা করে আমরা করি, খুব ভালো লাগলো। যারা চাইছো এরকমভাবে মজা করে নিজেদের লাইফ চেঞ্জ করতে, নিজেদের এনজয় করার সাথে সাথে ইনকাম করতে, তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে। তো তোমরা তো দেখলে যে কিভাবে আমরা ইনকাম করতে পারি। ওই সময় হয় না যে আমরা বাচ্চারা চাইছে, আমি মা হয়ে কিছুই দিতে পারছি না, বাবার থেকে হাত পাততে হচ্ছে, সেটার থেকে যদি আমি নিজে একটা কিছু করি, যে হ্যাঁ নিজে দিচ্ছি আমি জিনিসটা মেয়ের হাতে বা ছেলের হাতে, আমাদের সন্তানদের হাতে, তো সেটার থেকে আনন্দ মনে হয় আমার থেকে আর, মানে কি বলবো, সেটার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না আমার মনে হয়। যে নিজের সন্তানকে নিজে কিছু দিচ্ছি, বাবা তো অবশ্যই দেবে, তার সাথে আমরা মা হয়ে যদি দিতে পারি আরও খুশি হই আমরা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরাও যদি চাও যে তোমরা নিজেরা ইনকাম করতে চাও নিজের হাতে, তাহলে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা যদি নিজেদের ইচ্ছাটাকে পূরণ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, যদি ভিডিওটা আজকের মতো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।